তফসিল 4 এবং তফসিল 5 সম্পর্কিত তথ্য সম্পর্কে জানতে অনেকেই মেসেজ করেছেন। আমরা দেখে থাকব যে নন ক্যাডার পদগুলোতে উল্লেখ থাকে তফসিল 4 এবং 5-এ উত্তীর্ণ হতে হবে। তফসিল 4 এবং 5 কি? তফসিল 4 এবং 5 হচ্ছে নন ক্যাডার, যেগুলো সরাসরি নিয়োগ দেওয়া হয় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরে। সেখানে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তার ক্ষেত্রে তফসিল 4 এবং 5 পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তার মানে আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপ এবং 60 মুদ্রাক্ষরিক পাস করতে হবে। এটার অর্থ এটাই যে তফসিল 4 এবং 5 অনুযায়ী মেইন কথা হচ্ছে আপনাকে শর্ট হ্যান্ড এবং টাইপে পাস করতে হবে। আচ্ছা, এবার আসি বিস্তারিত তথ্যে। তফসিল 4 বিধি 2 খ দ্রষ্টব্য 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্র মতো সরাসরি বা পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থীদেরকে 60 লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার নাম, গতি, নম্বর ইত্যাদি। মানে হচ্ছে আপনাদের এখন যে কন্ডিশনগুলো দেওয়া হবে সেগুলো ফিল করলেই আপনি ওই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত 60 লিপি। 60 লিপি হচ্ছে শর্ট হ্যান্ড বা যেটাকে আমরা শর্ট হ্যান্ডের আচর বলি। আপনাকে প্রতি মিনিটে 80 এবং বাংলায় 80 এবং ইংরেজিতে 80, বাংলায় 50টি শব্দ লাগবে। যদি আপনার 100তে পরীক্ষা হয় আপনাকে প্রতি বিষয়ে 5 নম্বর 40%, গড় 5 নম্বর 50%। অর্থাৎ আপনাকে ইংরেজিদের জন্য 5 মিনিট দেওয়া হবে, বাংলার জন্য 5 মিনিট দেওয়া হবে। মনে করেন আপনাকে ডিকটেশন বলা হয় 60 লিপিতে, ডিকটেশন 2 মিনিটের দেওয়া হলো, তাহলে আপনাকে 5 মিনিটে ভাঙাইতে দিতে হবে, 10 মিনিটে ভাঙাই দেবে। আর যদি 60 লিপি মানে হচ্ছে 60 লিপি পরে দেয় 5 মিনিট, তাহলে আপনাকে মিনিমাম 20 মিনিট টাইম দেওয়া হবে সেটাকে ট্রান্সলেট করার জন্য। অর্থাৎ বাংলা যে ডিকটেশন দেওয়া হবে ওটাকে ট্রান্সলেট করার জন্য 5 মিনিটের জন্য 20 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, সেটা স্থান ভেদে পার্থক্য করে। 2 মিনিটের জন্য 10 মিনিট দিয়ে থাকে। সেটা বিভিন্ন মন্ত্রণালয়ে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিরেক্ট নিয়োগে ওরা 5 মিনিট ডিকটেশন দেয়, আধা ঘন্টা ভাঙাইতে দেয়, বাংলায় আধা ঘন্টা, ইংরেজিতে আধা ঘন্টা। সেমভাবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, প্রথমটা ছিল 60 লিপিকার, পরেরটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক। একটা 13 গ্রেড থাকে, একটা হচ্ছে 14 গ্রেড। এটার ক্ষেত্রে একটু কম, সেটাকে আপনাকে 60 লিপিতে ইংরেজিতে 70টি এবং বাংলায় 45টি শব্দ টাইপ করতে হবে, মানে লিখতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 60 লিপিতে, উচ্চমান সহকারীতে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 30-25 মানে ইংরেজিতে 30টি শব্দ, আমি আবারও বলছি, ইংরেজিতে 30টি শব্দ, বাংলায় 25টি শব্দ টাইপ করতে হবে। এর ব্যতিরিক্ত আপনাকে টাইপ পাস করা কোনোভাবেই সম্ভব না। এখানে দেখে থাকবেন 10 মিনিট লেখা আছে, 10 মিনিটে আপনাকে 300 টাইপ করতে হবে ইংরেজি, 250টা ক্যারেক্টার বাংলা। তার মানে আপনার শব্দ নয়, ক্যারেক্টার। আপনাকে 5টা ওয়ার্ডের মাধ্যমে একটা শব্দ গঠিত হয়। সাপোজ আপনি লিখলেন রেকর্ড, সেখানে রেকর্ডে 5টা ওয়ার্ড আছে। আবার যদি বলা হয় ডেভেলপমেন্ট, এখানে কিন্তু একটা কাউন্ট করা হবে, এখানে বেশি কাউন্ট করা হবে। সো 60 লিপিকার, উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এবার আসি অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরে। এখানে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ টাইপ করতে হয়, ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ। সব জায়গায় আপনাকে 10 মিনিট টাইপ দেবে। 10 মিনিট টাইপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে সময় দেওয়া হবে, সব কিছু ইনস্ট্রাকশন পরীক্ষার আগেই দিয়ে দেওয়া হবে। যদি কম্পিউটার কাউন্সিলে হয়, আপনাকে কম্পিউটার কাউন্সিলে প্রথমেই 11 মিনিট সেট করে থাকে। যখন থেকে টাইম স্টার্ট আপনাকে আর কোনো সুযোগ নেই পিছনে তাকানোর। আর ওখানে যদি আপনি স্পেস ডাবল দেন তাহলে আপনার পুরো পরীক্ষাই নষ্ট হয়ে যাবে, কারণ একটা স্পেসের কারণে তারা পরবর্তী সবগুলোই সেখানে বাদ পড়ে যায়। আচ্ছা, ব্যাখ্যা। 60 লিপি প্রতিলিপিকরণ, ট্রান্সক্রাইব এর জন্য 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। মানে 5 মিনিট, আমি আগেই বলেছি 5 মিনিট সময় দিলে 30 মিনিট বরাদ্দ থাকবে।
যদি 2 মিনিট দেয় তাহলে 10 মিনিট থাকবে। 5%-এর অতিরিক্ত ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জিত হয় নাই বলিয়া গণ্য হইবে। মানে আপনার গতি যদি কম্পিউটার মুদ্রাক্ষরের গতি যদি 5%-এর বেশি ভুল হয় তাহলে সেইটা আপনাকে কাউন্ট করবে না। 5%-এর কম, সাপোজ আপনি 100টি শব্দ টাইপ করেছেন, আপনাকে সেক্ষেত্রে 5টা শব্দ আপনি ভুল করতে পারবেন, এর বেশি নয়। তার মানে আপনি 300 হলে 15টা ভুল করতে পারবেন। এর বেশি যদি ভুল হয় তাহলে আপনাকে সেটা তারা আপনাকে খাতা দেখার জন্যই গণ্য করবে না। বাংলা ও ইংরেজিতে উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে 5টি স্ট্রোক একটি শব্দ বলিয়া গণ্য হবে। এটা আমি আগেই বললাম, 5টি স্ট্রোকে একটি শব্দ বলিয়া গণ্য হইবে। সর্বনিম্ন গতিতে পাস নম্বর 40% হিসেবে গণ্য হইবে, সেটা শর্ট হ্যান্ডের ক্ষেত্রে। কিন্তু টাইপে আপনাকে 10 মিনিটে 300ই করতে হবে। এবার আসি তফসিল 5 বিধি 2 খ দ্রষ্টাব্দ। ফটোকপি অপারেটর বা ডেসপাচ রাইডার পদে সরাসরি নিয়োগের পরীক্ষার্থীর নম্বর এবং বিষয়সমূহ দেওয়া থাকে। লিখিত হচ্ছে বাংলায় হচ্ছে 20, ইংরেজিতে 20, গতি পদ সংশ্লিষ্ট বিষয়ে 20, সাধারণ জ্ঞান হচ্ছে 10। এই মোট 1 ঘন্টা সময়, সর্বমোট 100 নম্বরে। আর আচ্ছা, আমরা হচ্ছে এবার দেখব তফসিল 4-এর যে প্রশ্ন মার্ক, সেখানে তফসিল 3-এরটা আপনাকে এটাও দিতে পারে। সেটা হচ্ছে অনেক সময় ভ্যারি করে যে আপনাকে কোনটার উপরে নিবে। এখন আপনার 60 মুদ্রাক্ষরিক উচ্চমান সহকারীতে 90 মিনিটের পরীক্ষা হয়। বাংলা 20, ইংরেজিতে 20, গণিতে 15, গণিতে অনেক সময় 20ও দেয়, সাধারণ জ্ঞানে 10 দেয়, 15 দেয়। সো আর মৌখিক পরীক্ষা হচ্ছে 30। আর আপনাকে যদি তফসিল 2 দেখেন, আমি তফসিল 2টাও দেখাই দিলাম, যেটা যেহেতু প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তার সাথে সংশ্লিষ্ট, তারা যদি চায় তারা রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষা সেটা হচ্ছে 3 ঘন্টা নিতে পারে। যদি 3 ঘন্টার নেয়, তফসিল 2-এ সেটা উল্লেখ আছে, তাহলে আপনাকে লিখিত পরীক্ষা হবে 200 মার্কের, আর মৌখিক হবে 25 মার্কের। বাংলায় 75, ইংরেজিতে 75, গণিতে 25, সাধারণ জ্ঞান 25। এই মোট আপনাকে হচ্ছে 200 মার্কের পরীক্ষা নেওয়া হবে। সর্বনিম্ন পাস হচ্ছে 50 মার্ক। বিধি অনুসারে অনেক মন্ত্রণালয় তাদের বিধি ফলো করতে গিয়ে 50% যারা পাস করে তাদেরকে টিকায়, মানে পরীক্ষা প্র্যাকটিক্যালের জন্য আপনি এলিজিবল হবেন, তখন সেখান থেকে প্র্যাকটিক্যালে যারা ভাইবা দেন সেখান থেকে পরবর্তী স্টেজে যায়। আর লিখিত পরীক্ষার প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে, সেটা হচ্ছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে তফসিল 2। আমি আবার বলছি তফসিল 2। তফসিল 3-ও 90 মিনিট, যেটা বেশিরভাগ সময়ই থাকে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার পড়ে উচ্চমান সহকারীতে। আপনার বাংলা, ইংরেজি, গণিত 90 মার্ক, আর হচ্ছে মৌখিক পরীক্ষা হচ্ছে 30 মার্ক। সো আপনাকে ধরে নিতে হবে, আপনাকে যদি এটা হয় তাহলে আপনাকে অবশ্যই এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, 60 মুদ্রাক্ষরিক এবং কম্পিউটারে অবশ্যই পাশ করতে হবে। এই যে এখানে লেখা আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য তফসিল 4-এ বর্ণিত পরীক্ষায় উত্তীর্ণ। আমরা এতক্ষণ লিখিত দেখলাম, আর প্রথম অংশে যে তফসিল 4 বলছি, সেই তফসিল 4 মানে হচ্ছে কম্পিউটার এবং ষাটলিপির গতি। আশা করি আপনাদের এই ব্যক্তিগত কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা সম্পর্কিত যে তফসিল 4 এবং 5 সম্পর্কিত যে উত্তীর্ণ সম্পর্কিত যদি কোনো সম্পূর্ণ তথ্য দিতে সমর্থ হয়েছি। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।